আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয়। তো যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারা এই সহজ নিয়মটা দেখলে বুঝতে পারবে, সহজেই কামিজ কাটিং করতে পারবে। তো এখন আমি এ জামার যে হাতার কাপড়টা রয়েছে সেটা আমি আলাদা করে কেটে নিয়েছি। তো এখন বডিটা দেখাবো। তো এখানে এই জামাটাতে হালকা কাজ আছে পাথরে। লাইটিং এর কারণে বোঝা যাচ্ছে না। এখানে কিছু কাজ আছে পাথরের। তো আমি সেজন্য জামাটা যাতে নষ্ট না হয়ে যায়, তো আমি ১ম এ একটা পার্ট নিয়ে নিলাম কাটিং এর জন্য। তো একটা পার্ট কাটিং করার পরে আরেকটা পার্ট কাটিং করব। তো এখন আমি ১ম পার্টটা মানে সামনের দিকে যে পার্টটা থাকবে ওই পার্টটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি ভাঁজ করে। তো আমার এই কামিজটার লম্বা ছিল ৪৪ ইঞ্চি। তো আমি লম্বাটা নিয়ে নেব ৪৪ ইঞ্চিতে। তো আমি এখানে ৪২ বডির জন্য এই কামিজটা কাটিং করব। তো প্রথমত আমি গলা নিয়ে নিলাম ৩ ইঞ্চি, শোল্ডারটা নিয়ে নিলাম ৩.৫ ইঞ্চি। তা আপনাদেরকে একটা কথা বলি, আমার এখানে আমি একাই ভিডিওগুলো বানাই, সেজন্য আমার এখানে ধরার মতো কেউ নেই, তাই একটু অসুবিধা হচ্ছে। তো আমি আর্মহোলটা নিয়ে নিলাম ৭.৫ ইঞ্চি। তো এখানে আমি দাগ টেনে নেব। আপনাদের বুঝতে হয়তো একটু কষ্ট হবে, দয়া করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমি দাগ টেনে নিলাম। তো আমার যেহেতু ৪২ ইঞ্চি বডি, ৪২-এর ৪ ভাগের ১ ভাগ ১০.৫ ইঞ্চি। তো এখন আমি ১০.৫ ইঞ্চিতে বডির মাপটা নিয়ে নিলাম। তো বডির মাপটা নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে কামিজ পাড়া নিয়ে নিলাম ১৩ ইঞ্চি। তো এখন আমি পেট লাইন নিয়ে নিলাম ৯ ইঞ্চি, কোমর নিয়ে নিলাম ১০ ইঞ্চি। তো এখন আমি স্কেলের সাহায্যে এটাকে মার্কস করে নেব। দাগটা টেনে নেওয়ার পর ১ ইঞ্চি এক্সট্রা রেখে আবার দাগ টেনে নেব। তো এভাবে এখন আমার দাগ টেনে নেওয়া শেষ। আমি এখন গলার মাপ, লম্বার মাপটা নিয়ে নেব। তো আমি গলার লম্বা নিয়ে নিলাম ৭ ইঞ্চি। ৭ ইঞ্চিতে গলার লম্বার মাপটা নিয়ে নিলাম। এখন স্কেলের দ্বারা আমি এটাকে সোজা করে নেব। পিছনের গলাটা আমি ৩.৫ ইঞ্চি নিলাম। নেওয়ার পর আমি বক্স করে নিব। তো এখন আমি আর্মহোল শেপের জন্য ৩ ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। ২ ইঞ্চিতে মার্কস করে এখন রাউন্ড শেপ করে নেব এভাবে। তো আমি গলাটা এখন ডিজাইন করব, তবে এখন আমি কাটিং করব না। এটা আমি বডির সাথে অ্যাডজাস্ট করে তারপর কাটিং করব। তো সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন আমি কাটিং করে নেব। দাগ অনুযায়ী কাটিং করে নেব এখন। তো মাঝখানে একটা কাট করে দিলাম, এটা সেলাইয়ের মাপ। ও এখন আমি নিচের ঘেরের অংশের মাপটা নিতে ভুলে গেছি। তো এখন নিচের ঘেরের অংশ নিয়ে নিলাম ২২ ইঞ্চি। ২২-এর তো এভাবে আমি দাগ টেনে নেব। তো যদি আপনাদের এই ছোট্ট বোনটার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমার দাগগুলো টানা শেষ। নিচে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দাগটা টেনে নিচ্ছি। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো এতে এভাবে কাটিং করে নিলাম। তো এখন আমার কাটিং করা শেষ। তো এখন আমি যে দ্বিতীয় পার্টটা রেখেছি পিছনের পার্টটাকে আমি এভাবে
সেট করে নেব সুন্দরভাবে। তো এভাবে সেট করে নেওয়ার পর আমি যে পাটটা কাটিং করেছি এই পাটটাকে এটার উপর রেখে সমানভাবে রেখে কাটিং করে নেব। তো এভাবে আস্তে আস্তে করে কাটিং করে নেব যাতে কোনো সমস্যা না হয়, উল্টো পাল্টা না হয়, আস্তে আস্তে করে কাটিং করব। তো এটা আমার কাটিং করা শেষ। তো এখন আমি হাতাটা কাটিং করে নেব। হাতা সাইড ভাঁজ করে নিলাম, বন্ধ সাইডটা আমার দিকে, খোলা সাইডটা সামনের দিকে রেখে। তো আমি এখানে আর মুহুরির জন্য 5 ইঞ্চি নিয়ে নিলাম, লম্বা 17.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই 17 ইঞ্চি থাকবে। তো এখন আমি দাগ অনুযায়ী হাতাটা কাটিং করে নেব। 1 ইঞ্চি ডাউন করে আর মহল শেপটা কাটিং করে নিলাম। তো এখন আমি এখানে গলার জন্য কাপড়টা কাটিং করে রাখলাম। তো চলুন এখন আমি সেলাই করে দেখাই। তো আমি আগে গলাটা কাটিং করে রেখেছি, তো এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো আমার দুটো গলা কাটিং করা হয়ে গেছে। তো এই যে কাপড়টা আমি রেখেছি এটা দিয়ে এখন গলাটাকে বসিয়ে সেলাই করে নেব। তো প্রথমে আগে গলার বক্রমের সাথে কাপড়টা সেট করে নেব। নেওয়ার পর আমি বডির সাথে জয়েন্ট দিয়ে দেখাবো। এরকমভাবে গলা সেলাই করলে ফিনিশিংটা খুবই সুন্দর লাগে। আমি এরকমভাবে সেলাই করি। আপনারা চাইলে আগেই গলাটা কাটিং করে পরে গলা সেট করতে পারেন, তবে আমার থেকে এরকমই সুবিধা মনে হয়। তো আমি এভাবে গলাটা চাপ সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি। তো এখন আমি কাটিং করে নেব। দুপাশে কাট করে নিলাম। তো এখন আমি সেলাই করে নেব। তো এইভাবে আমি একটা ভাঁজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলাম। তো এভাবে আমি দুটো গলা একইভাবে সেলাই করে নেব। তো এভাবে আমি সেলাই করা শেষ, এখন কাটিং করে নিব। একই রকমভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে বডির সাথে জয়েন দিয়ে দেখাবো। তো আমি বডি পার্টটা সামনের দিকে রেখে গলার যে পার্টটা নিয়েছি ওটাকে উল্টো দিকে রেখে মাঝখান দিয়ে একটা সেলাই করে নেব। মাঝখান বরাবর সেলাই করে নেওয়ার পর আমি গলার যে কাটিং অনুযায়ী সাইড থেকে আস্তে আস্তে করে সেলাই করে নেব। বক্রমের মাপ অনুযায়ী আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। তো এখন আমি কাটিং করে নেব, একটু কাট কাট করে নেব যাতে উল্টাতে সুবিধা হয়, উল্টালে ফিনিশিংটাও সুন্দর আসে। তো এখন আমি গলাটাকে উল্টে নিলাম, এখন একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখেন এখন আমার একইভাবে দুটো গলা সেলাই করা কমপ্লিট। এখন আমি শোল্ডার জয়েন্ট করে দেখাবো। তো শোল্ডারটা আগে জয়েন্ট করার পর তারপরে আমি গলার চাপ সেলাইটা দেব, তাহলে গলার ফিনিশিংটা খুবই সুন্দর দেখায়। তাই দেখেন এইভাবে আমি গলা ফিনিশিংটা করে নেব। তো এখন আমি চাপ সেলাইটা করে নেব। দেখেন আমার গলাটা সেলাই করা কমপ্লিট। তো এখন আপনাদেরকে বডির সাইডটা সেলাই করে দেখাবো। তো যারা সেলাইয়ের কাজে নতুন তারা এরকমভাবে সেলাই করতে পারেন। তো এখন আমি কামিজের সাইডটা সেলাই করে নেব। তো এভাবে দুটো ভাঁজ দিয়ে আমি কামিজের সাইডটা সেলাই করে নেব।
অনেকে কামিজের সাইডটা সেলাই করতে পারেন না যারা নতুন, আস্তে আস্তে করে ধৈর্য ধরে সেলাই করলে সুন্দর করে পারবেন। তাড়াহুড়ো করে করলে ফিনিশিংটা সুন্দর আসে না। তো এভাবে আস্তে আস্তে করে সেলাই করবেন। তো এই যে আমি মুড়িয়ে সেলাই করে নিলাম। তো একটা সাইড আমার কমপ্লিট, একই রকমভাবে আমি দুটো সাইড সেলাই করে নেব। তো এই যে এরকমভাবে আমি দুটো সাইড সেলাই করে নিয়েছি। তো এখন আমি নিচের পাটটাকে ডাবল সেলাই করে নেব, ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখন আমার সেলাই করা কমপ্লিট, এখন আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো এইভাবে করে সেলাই করা কমপ্লিট, এখন আমি হাতার কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে নেব। তো এখন সাইডটা জয়েন দিয়ে দেব। এখন আপনাদেরকে আমি বডির সঙ্গে অ্যাটাচ করে দেখাবো। তো আমি এখানে বডি পার্টটা উল্টো দিকে রেখে হাতার যে কাপড়টা ওটাকে সামনের দিকে রাখবো। তো এটাকে আমি সোজা করে নিয়েছি। তো আমি এটাকে ভিতরে রেখে মাঝখান বরাবর একটা কাট করে নেব। তো আমি শোল্ডারের জয়েন্টটা দিয়েছি যে জায়গায়, ওই জায়গায় ধরে এভাবে ধরে সেলাই করে নেব। তো এভাবে সেলাই করে নেওয়ার পর আমি দুটো হাতায় এভাবে সেলাই করে নেব। তাই তো আমার কমপ্লিট কামিজ সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।